144 ধারা লঙ্ঘনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে শাহ মেহমুদ কুরেশি, সাদাকাত আব্বাসী এবং পিটিআই নেতা শেখ রশিদকেও খালাস দিয়েছেন ইসলামাবাদ জেলা ও দায়রা আদালত। আসামিদের বেকসুর খালাসের আবেদনের শুনানি নিয়ে সিভিল জজ মালিক ইমরানী রায় দেন। 2022 সালে তাদের বিরুদ্ধে আইন 9 থানায় 144 ধারা লঙ্ঘন ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়েছিল। একই আদালত এর আগে 9 মে আইন পুলিশ স্টেশনে দায়ের করা মামলা থেকে পিটিআই নেতা শাহরিয়ার খান আফ্রিদি ও অন্যান্য পিটিআই কর্মীদের খালাস দিয়েছে। এর আগে ইমরান খান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে সাইফার মামলায় বেকসুর খালাস দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চে রায় দিয়েছেন। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ইদ্দত মামলার সাজা স্থগিত করার আবেদনের বিষয়ে আগামী 10 দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার জেলা জজ আদালতকে সংশ্লিষ্ট আবেদনের সিদ্ধান্ত জানানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়। এছাড়া জেলা জজ আদালতকে আগামী 1 মাসের মধ্যে ইদ্দত মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণার নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার সকালে ইমরান ও তার স্ত্রীর ইদ্দত মামলার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব। এর আগে জেলা ও দায়রা জজের আদালতের রায় ঘোষণার আবেদন জানিয়ে সংশ্লিষ্ট মামলায় আপিলের শুনানির জন্য উচ্চ আদালতে আবেদন করেন তেহরিক ইনসাফ পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান। এছাড়া ইদ্দত মামলায় ইমরান ও তার স্ত্রীর যে সাজা দিয়েছিল আদালত, তা স্থগিতের প্রেক্ষিতে যে আবেদন করা হয়েছিল তার সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন বুশরা বিবি। ইমরান ও বুশরার আবেদনের প্রেক্ষিতে জেলা জজ আদালতকে সময় নির্ধারণ করে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।